সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কি এক বিশাল আন্তর্জাতিক চাপে পড়তে যাচ্ছে? ইউনূসের বিপদ কি ঘনিয়ে আসছে? গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বোমাটি ফাটালো তা কি আপনারা শুনেছেন? মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন বাংলাদেশ নাকি গত কয়েক মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ২৯০০ বেশি সহিংস ঘটনা ঘটেছে। চিন্তা করেন সংখ্যাটা ২৯০০। মানে এই চাপ যে আসলে এই ঘটনাটা তারা যে কাউন্ট করেছে, এটা আন্তর্জাতিক মিডিয়াতে বা আন্তর্জাতিক সংস্থাতে যখন যাবে এর পরিণাম যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তা করে দেখেন। এই সংখ্যাটা একবার ভাবুন। তারা বলছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপর হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ আর ভূমি দখলের মহোৎসব চলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই তথ্যগুলো যদি সত্যি যদি হয়, তবে আমার বা আমাদের দেশ কোন পথে যাচ্ছে আপনি ভাবতে পারেন? ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে পিছাসিনুস এই নারকীয় কর্মকাণ্ডের ফলাফল কি হতে পারে একবার ভেবে দেখেছেন কি? তাহলে কি আসছে বিশাল কূটনীতিক চাপ? আমরা এই রিপোর্টে ময়নাতদন্ত করব এবং ভারতের এই উদ্বেগের পিছনে আসল কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আমরা একটু নিউজগুলো দেখে আসি এবং আপনাদেরকে দেখিয়ে আসি। এখানে দেখেন বিজনেস স্ট্যান্ডার্ড সেখানে কিন্তু বলেছে উই কন্ডেম ডাস কিলিং, রিজেক্ট এন্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ইন বাংলাদেশ এমইএ। The Ministry of External Affairs combined killing of Dipu Chandra Das and flagged over 2,900 cases of minority violence in Bangladesh, urging a interim government to ensure their security. চিন্তা করেন এখানে স্পষ্টভাবে কিন্তু ইন্ডিয়ান অথরিটি সেই জিনিসটাকে তুলে ধরেছে এবং বলেছে ইন্ডিয়া অন ফ্রাইডে condemned the killing of Dipu Das and starting over 2,900 incidents over violence against minorities have been reported in Bangladesh during the tenure of interim government led by the Mohammad Yunus. এখন এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে এখানে আরো কিছু নিউজ আছে, সেটাতে আমরা দেখাতে চাই যে এটার উপরে ভিত্তি করে আসলে কি দাঁড়াচ্ছে। ভারত জানালো বাংলাদেশের ইন্টারিম সরকারের আমলে ২৯০০ প্লাস সংখ্যালঘু হামলা হয়েছে। এখানে যে কথাগুলো বলা হয়েছে, এমইএ মানে ভারতীয় মুখপাত্র শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান বাংলাদেশে বিভিন্ন জাতিগত ধর্মীয় সংখ্যালঘু যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ, ভূমি দখল সহ সহিংসতায় ২৯০০ বেশি ঘটনার স্বাধীন সূত্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন এসব ঘটনার মাধ্যমে রাজনৈতিক সহিংসতা বলে উপেক্ষা করা যায় না। সংখ্যালঘু সহিংসতার নিন্দা এবং বিচার দাবি করেছে তারা। এই টোটাল জিনিসটা যে তুলে এনেছে সেই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা পুরো বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই যে এটা আসলে কত ভয়ঙ্কর লেভেলের যে হতে পারে, বিষয়টা যে কি হতে পারে সেই বিষয়টাই আমরা তুলে ধরবো। রণধীর জয়সওয়াল তার নিয়মিত ব্রিফিং এ এই যা বলেছেন এগুলো কিন্তু রীতিমতো এটা কিন্তু অন কাইন্ড অফ হুমকিও ধরতে পারেন। ভারত বলেছে একে সেফ রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। তারা সরাসরি নাম ধরে বলেছে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের মতো ব্যক্তিদের লিঞ্চিং বা গণপিটুনি নাকি চরম বর্বরতা। ভারত দাবি করেছে তারা স্বাধীন উৎস থেকে তথ্য পেয়েছে, কিন্তু বাংলাদেশের প্রশাসন কি এই ২৯০০ ঘটনার কথা জানে? আমাদের দেশের মিডিয়া কেন এই বিশাল সংখ্যার হদিস পেল না? আসলে এই পিচাস ইউনুস তার পাপের যে মিডিয়া সবাই জানে, কিন্তু তারা কিন্তু সবগুলো লুকিয়ে রেখেছে। যখন কোনো দেশ অন্য কোনো দেশ একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ এই বিষয়ে এইভাবে পরিসংখ্যান দিয়ে কথা বলে বা ধরেন তখন বুঝতে হবে দেশের ভবিষ্যৎ আসলে হুমকির মুখে। তারা বলছেন যে সংখ্যালঘু সুরক্ষা দেওয়া এই একটা দেশের সরকারের দায়িত্ব। অবশ্যই দায়িত্ব। আর এই তথ্যের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী এই পিচাস সরকার, ইউনূস সরকার যে অযোগ্য তা দিনের আলোর মতো কিন্তু প্রমাণ হয়ে গেল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এগুলো হত্যাকাণ্ড ও ভূমি দখল। আমরা জানি ৫ই আগস্টের পর বাংলাদেশে বিশৃঙ্খলার যে কি অবস্থা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যা কিন্তু ভয়ঙ্কর লেভেলের, যা তথাকথিত এই যে জুলাই বিপ্লব বা সন্ত্রাসী জুলাই সন্ত্রাসের পরে শুরু হয়েছে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো উঠিয়ে এনে এখন কিন্তু ২৯০০ ঘটনা ঘটেছে গত ১৬ মাসে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডিডি নিউজ যেভাবে একযোগে এই খবরগুলো প্রকাশ করছে তা কোনো কাকতালীয় মিডিয়া ট্রায়াল কিন্তু নয়। যখন বাংলাদেশে তথাকথিত সংস্কার কাজ চলছে তখন খুনিদের পথে প্রান্তে উস্কিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখনই এই ২৯০০ ঘটনা আসলে ঘটানো হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ কি চায় যে পরিস্থিতি অশান্ত দেখিয়ে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ বা নির্বাচন বানচাল নিশ্চিত করতে? ইউনূস কি তা চাচ্ছে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো টাইমিং। ভারত সরকার স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা
2026 সালে ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক এবং অবাধ নির্বাচন চাই। রণধীর জয়সাল বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা সার্বভৌমত্ব দেশের দায়িত্ব, অন্য কাউকে দায়ী করা ভুল। হ্যাঁ, অবশ্যই এটা পিছিয়ে ইউনিসের দায়িত্বেই পড়বে। ভারত বলছে তারা বিষয়টিকে উচ্চতর কূটনৈতিক পর্যায়ে গুরুত্ব দিচ্ছে। এর মানে হলো সামনে আমাদের আরো বড় আন্তর্জাতিক চাপ মুখে পড়তে হবে। ইউনূস সরকারকে এখন শুধু দেশের ভিতরে নয়, বিদেশে এই বিশাল আন্তর্জাতিক চাপের বিরুদ্ধেও লড়াই করতে হবে। বিশ্বজুড়ে এখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার সূত্রপাত কোত্থেকে? সেই একই উৎস, পিচাস ইউনূসের কর্মকাণ্ড। আজ বাংলাদেশের অস্তিত্ব হারাবার মুখে পিচাস ইউনূসের সন্ত্রাসী কর্মকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন দেশকে ধ্বংসের প্রান্তরে নিয়ে গেছে। বন্ধুরা, 2900 হত্যাকাণ্ড, সহিংসতার এই যে তথ্যটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি মারণাস্ত্র। এই অস্ত্র দেখিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমাদের সতর্ক হতে হবে। এই সরকারকে স্পষ্ট ভাষায় আন্তর্জাতিক মহলকে জবাব দিতে হবে আসলে পরিসংখ্যানটি কত এবং কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলো। আমরা শান্তি চাই এবং ন্যায় বিচার চাই। উদ্বেগের বিষয় হলো যে এই পিচাস ইউনূসের আমলে এই ঘটনাগুলো আসলে কোন রকমই কিন্তু থামছে না, একটার পর একটা ঘটনা হয়েই যাচ্ছে এবং সারা দেশ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু ছিছি করছে। এবং এর পরিণাম যে কত ভয়ঙ্কর হবে, এবং এর পরিণাম আমাদের গার্মেন্টস শিল্প হতে শুরু করে শিল্প ইন্ডাস্ট্রি, সকল শিল্পের উপরে কিন্তু পড়বে। এবং আমরা আস্তে আস্তে একটা মৌলবাদী উগ্রবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি। সুতরাং এই যে বিশ্ব মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়া যে কথাগুলো বলছে, এবং ভারতের মতো দেশ যখন এই কথাটা বলবে, সেই ভারতের কথার কিন্তু আপনি জানেন কিনা, ভারতের যে কূটনীতি, সেই কূটনীতি কিন্তু পুরো বিশ্বে সমাদৃত। পুরো বিশ্বের মানুষ কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবে, কারণ পৃথিবীর এমন কোন উন্নত দেশ নাই যেখানে ভারতীয়দের আধিপত্য নেই বা অবস্থান নেই। সুতরাং এই জিনিসটা যে আরো বড় আকারে ইউরোপ, আমেরিকা বা এই জায়গাগুলোতে, মানবাধিকার সংস্থাগুলোতে পৌঁছাবে এবং এর পরিণাম যে বাংলাদেশকে ভয়ঙ্কর ভাবে ভোগ করতে হবে ভবিষ্যতে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারি না, কিন্তু এটা কিন্তু বাস্তবতা। এবং যার নমুনা আমরা কিন্তু অলরেডি দেখতে শুরু করেছি। যেমন বিভিন্ন দেশ আমাদের ভিসা বন্ধ করেছে, বাংলাদেশের পাসপোর্ট এখন মানে ওয়ার্ল্ডের নিম্ন স্তরের পর্যায়ে কিন্তু লেগেছে। সুতরাং তুলতে হবে এবং এই পিচাসকে উৎখাত করে এই দেশকে সম্মানকে রক্ষা করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ দর্শক, সবাইকে সাথে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ